এ যেন বালির বাঁধের গল্প। একদিকে ভাঙন, অন্যদিকে বাঁশ দিয়ে ভাঙন মোকাবেলা। গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দাদের। রাত থেকে ফের ভাঙনের আতঙ্ক ছড়ানো শামশেরগঞ্জের লোহরপুর গ্রামে। ভাঙনের গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু জমি জায়গা। নদী গর্ভে চলে গিয়েছে বন্যা নিয়ন্ত্রণকারী বহু পুরনো মাটির বাঁধ। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে কয়েকশো বাড়িঘর। আশঙ্কা রয়েছে বন্যারও। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্যত্র পালাচ্ছেন বাসিন্দারা। এদিকে একদিকে যখন গঙ্গা ভাঙন আতঙ্ক শুরু হয়েছে শামশেরগঞ্জে, ঠিক তখনই ভাঙন রোধ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। ভাঙন রুখতে গঙ্গার ধারে ফেলা হচ্ছে বাঁশ দিয়েই ভাঙন রোধের প্রক্রিয়া চালানো হচ্ছে। আর জানিয়েই রীতিমতো ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে জনমানুষে। বাঁশ দিয়ে আদৌ ভাঙন রোধ করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল গঙ্গা ভাঙনের, সেই কাজে কি হয়েছে? কি কাজ? এই বাস দেওয়ার কোনো কাজ হচ্ছে না, তো পয়সা কি হচ্ছে না, যে কোনো হচ্ছে না। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিল যে 100 কোটি টাকা দিলাম গঙ্গা ভাঙন রোধে। কাজ হয়েছে কি? না, কাজ তো হয়নি। বস্তা দিয়ে বাস দিয়ে বাস রাগালিতে বাঁধছে, এই কাজ হচ্ছে। যখন পড়ে যাচ্ছে তখন বাঁধতে আসছে। তার আগে বাঁধে না? না, আগে থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না? না, আগে থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকারি সাহায্য সহযোগিতা কিছু নেই? না, কিছু পাইনি। একটা মেম্বার খালি প্লাস্টিকটা দিয়েছে। বাকি খাবার দাবার চুলবাগারে আলিমার হেডমাস্টার ওই আপনাকে 5 কিলো করে চাল, আলু দিয়েছে, তেল দিয়েছে, ডাল দিয়েছে, ডিম দিয়ে গেছে। বাকি কেউ দিয়ে যায়নি? না, কেউ দেয়নি। আমরা সন্ধ্যে 6টা থেকে ভাঙন শুরু হয়েছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা? এখন পর্যন্ত ভাঙন শুরু হয়েছে। স্কুলে এখন আশ্রয় নিয়েছে কিছু লোকজন, স্কুলে আছে। কালকে থেকে ভাঙন চলছে। কত মিটার হবে এটা? আমাদের বাড়ি থেকে নদী মাত্র 20 মিটারের মধ্যে আছে বর্তমান অবস্থা। আচ্ছা, গঙ্গার যে পুরাতন বাঁধ ছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেই বাঁধটা কি ভেঙেছে? হ্যাঁ, সেই বাঁধটা কালকে সন্ধ্যে 6টা থেকে ভেঙে গেছে। আমরা রাত্রে ঘুমাতে পারিনি, রাত্রে 3টা অবধি আমরা ছিলাম। এখন কি চাইছেন? এখন সরকারের কাছে সাহায্য চাইছি, যাতে নদীর পাড়টা পাথর দিয়ে বাঁধা হোক। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে? জানানো হয়েছে। বাড়িঘর কি ভাঙছে? হ্যাঁ, ওই যে ভাঙা শুরু হয়েছে। কটা বাড়ি ভাঙছে? এখন 4টে বাড়ি ভাঙছে। আচ্ছা, কাদের বাড়ি? পিয়ারুল, হাসান, ইব্রাহিম, আজমাইল, এই আব্দুল লতিফ, এদের বাড়ি ভাঙছে। হ্যাঁ, ভাঙা শুরু করেছে। আর বাকি বাড়িগুলোর মালপত্র সব সব স্কুলে আছে, আতঙ্ক আছে, মানুষ ওখানে সব আছে। একদিন থেকে শুরু হয়েছে। একটু একটু ধুধাস করে পড়তো, কিন্তু ভাবতে পারার কারণ আছে, হঠাৎ করে যেখানে সেখানে বসে যাচ্ছে। এমন বসত যে মানে সেই পাড়া কি পাড়া, তাছাড়া কোনো উপায় নাই। মালপত্র যে কোথায় সরাবো, কোথায় রাখবো, প্রত্যেকের যখন এরকম হয়েছে তখন আমাকে রাখতে দিবে, আর আমার তো রাখার কোনো জায়গা নাই। হ্যাঁ, অনেক ভাইরা করে বলছি, অনেকে সাহায্য করতে আসছে, কিন্তু এমনভাবে সাহায্য করতে আসছে, দেখা গেলো আমার সাহায্য করতে আসে আবার ওরটা নিয়ে নিচ্ছে। এইভাবে চলছে। আর কোথাও কোন পথে যাব না যাবো এখন আমি কিনারা পাচ্ছি না। খুব ছেলে মেয়ে লেখা করার পর সে এখনও চাকরি বাকরি হয়নি। হ্যাঁ, খুব কষ্ট করে করেছি। বাড়িঘরটাও খুব কষ্ট করে করেছিলাম। বাড়িঘরটা একদিনও নয়, দীর্ঘদিন ধরে বাড়িতে এটা করি ওটা করার পরে এখন ভেবেছিলাম কি হ্যাঁ বাড়িতে নিশ্চিতভাবে বসবাস করবো, কিন্তু সেটাও সে হারিয়ে যাচ্ছে। এখন পথে নামা ছাড়া কোনো উপায় নেই। খুব হয়তো কোন জায়গায় যাব না যাব, কে জায়গা দিবে, হয়তো দিব আমাকে 10 দিনের জন্য দিল কি সানাউল ভাই তো আমার বিপদের জন্য আপনাকে দিয়েছিলাম, কিন্তু এখন তো আমার অসুবিধা হচ্ছে, সে আমাকে তাড়িয়ে দিবে। তারপর আবার কোথায় আশ্রয় নেবো? কেউ তো আশ্রয় দিবে না। আমাদের মানুষ অসুবিধার জন্য 2-1 দিন আশ্রয় দিবে, কিন্তু আমার দীর্ঘক্ষণ তো কেউ দেবে না। আর জমি জায়গা সে না কিনলে বাড়ি ঘর করা যাবে না। আর যদি বাড়ি ঘর জমি জায়গা কিনতে যায় তাহলে বাড়ি করতে পারবো না। এই অবস্থা আছে এখন। সর্বহারা কি ধর আমরা পথে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, কোনো উপায় নাই। মানে জীবজন্তু যা ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি, কোথায় নিয়ে যাব? হ্যাঁ, সে মানে সেই মানে যেগুলো দাম সঠিক পাবো সেটাও নয়। কেউ 10 টাকার জিনিস দিচ্ছে 2 টাকা,
গাছগাছালি ছিল, গাছগাছালি সব চলে গেল, তলিয়ে গেল। হ্যাঁ, এই অবস্থায় হচ্ছে। এখন আমাদের কোনো রিয়েশন মানুষে আসছে, বুঝাচ্ছে কি হবে শুনে না, কিন্তু কিছু করার তো নাই, হবে তো হওয়ার কথা। হ্যাঁ, মানে যখন গঙ্গার ধার যাচ্ছি মনে হচ্ছে আর সেই বাঁচবো না হয়তো। হ্যাঁ, বাঁচার মতো রাস্তা কিছু নাই গো। কুলকিন আবার জলের দিকে দেখছি, তখন মনে হচ্ছে সেই হাইতা সারিসুস করছি, কী করবো। আমাকে এখানে বাড়ি করেছিলাম, কিন্তু আমরা তো দীর্ঘদিন বাড়ি করেছিলাম। আমার বাবা মায়েরা শুনতাম সেই 1960 সালে যখন মানে কেটেছিল গঙ্গা কাটার পরে সেই গঙ্গার দীর্ঘদিন মানে সেই 5-7 কিলোমিটার চলে গেছিলো। আস্তে আস্তে গঙ্গা বাড়ছে ধীরে ধীরে, কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল কি যেখান থেকে গঙ্গা কেটেছিল সেখানে আবার ফিরে যাবে, কিন্তু ওই গঙ্গা তো ফিরছে না, গঙ্গা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বাড়ি কিনারা তো বাড়ি সব চলিয়ে যাচ্ছে। এই অবস্থায় এখন কী করবো না করবো কিন্তু চিন্তা ভাবনা করতে পারছি না। ছেলে মেয়েকে কী দিব না দিব এখনও কিনারা করতে পারছি না গো। হ্যাঁ, পথে এখন দাঁড়িয়ে গেছি, এছাড়া কোনো আমাদের উপায় নাই। বাড়িঘরটা করতে পারবো কি পারবো না জানি না ভবিষ্যতে। হ্যাঁ, এই চিন্তা ভাবনাতে সেই সারা রাত ঘুম আসছে না খুব। হ্যাঁ, কোথায় এখানে দাঁড়াচ্ছি, কোথায় এখানে আছি, কোন কুলের গঙ্গার ধারে দাঁড়াচ্ছি, কিন্তু আমি কী করবো, সর্বহারা হয়ে গেছি এখন আমার কোনো পথ নাই। হ্যাঁ, কোন ধারে যাচ্ছি আর না যাচ্ছি নিজে বুঝতে পারছি না, পাগলা খাপার মতো ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, মানুষ বলছে সাধারণ ভাই এত চিন্তা ভাবনা করতে হবে না, চিন্তা ভাবনা করে আপনার লাভ নাই, শরীর নষ্ট হয়ে যাবে, হয়তো কোথায় কী হয়ে যাবে, আরও বিপদ আসবে। কিন্তু সেই বললেও তো হচ্ছে না, আমার তো কোনো কিছু নাই। যদি আমার থাকতো তাহলে চিন্তা ভাবনা করতাম না কি হ্যাঁ এক জায়গায় পড়ে যাবে, আবার অন্য জায়গায় করে নেবো। এই অবস্থা আছি, কী হবে না হবে জানছি না এখন। হ্যাঁ, এখন সেই মানে পাগলের মতো ঘুরে বেড়াতে লেগেছি এখন। হ্যাঁ, এখন কী করবো না করবো। আর জায়গায় জমি যে দাম, একটা সাধারণ মাঠ ঘাটে নিলেও সে 4 লাখ টাকা কাঠা বলছে। 4 লাখ টাকা আমার জুটবে না হবে না জায়গা কিনতে পারবো, এই অবস্থায় আসছি এখন কী করবো। যা মানে সরকারের কাছে দাবি দাওয়া করছি, কিন্তু সরকার তো সেরকম হয়ে গেছে এখন, সে এটা বাড়ির বস্তা ফেলছে, এখানে বাড়ির বস্তা ফেলে কোনো কাজকর্ম আর কিন্তু সেরকম হচ্ছে না গো। আগে থেকে যদি সেই ব্যবস্থা নিতেন হয়তো আমরা আশা করতাম না একটা কাজ হতো। এখন জল তো গভীরতার নিচে নেমে যাচ্ছে, যে বালির বস্তা ফেলছে সেইগুলো ভেসে চলে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না, এত ডিপ হয়ে গেছে। হ্যাঁ, যদি কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলিয়ে যদি একসাথে কাজটা করে তাহলে অনেক যাতে আমরা পড়ে গেছি কিন্তু আবার যারা ভবিষ্যৎ আছে যারা বসবাস করছে তাদের সেটা সুবিধা হবে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।